এসেছি এখানে আলু ক্ষেত, সুইডেনে কিভাবে আলু চাষ করে সেটা দেখার জন্য। এখানে আমার সামনে যে বিস্তর প্রান্তর দেখা যাচ্ছে, বিস্তীর্ণ প্রান্তর, এখানে দেখা যাচ্ছে যে এটা আলু রোপণ করেছে, এখানে আলু লাগিয়েছে। তো এই আলু ক্ষেতটা পুরাটাই মেশিনে করা হয়েছে। পুরা সারি সারি লাইন দেখলে বোঝা যায় যে কি সুন্দর করে ওরা এক সারিতে একই সোজা লাইনে করেছে। তো এইখানে ট্রেডিশনাল বাংলাদেশের মতোই আলু চাষের সিস্টেম এক্স্যাক্টলি সেম। নর্মাল ভূমি থেকে এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এটা ছিল নর্মাল ভূমি। এই এই ঘাস যে এই জায়গাটা, এই সমান ছিল ক্ষেতের মাটিগুলো। তো মাটিগুলো এখান থেকে উঠিয়ে এখানে এক্সট্রা মাটি আলু গাছের গোড়ায় দেওয়া হয়েছে, কারণ আলু গাছ থেকে আলুগুলো এই নরম মাটির মধ্যে যাতে হয়। তো এই জন্যই আলু গাছের চেহারা কিন্তু খুব বেশ চমৎকার। এগুলো কেবল বড় হয়েছে। তো এইখানে অনেক জায়গা, অনেক এই সামনে যা দেখা যাচ্ছে অনেক, এই পুরা জায়গাটা কিন্তু একজন লোকে একটা মেশিন দিয়ে করেছে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এখানে এই ক্ষেতের মধ্যে কিন্তু এই মেশিনের চাকার দাগগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এই বড় বড় মেশিনগুলো, এই রাস্তাটা রাখা হয়েছে শুধুমাত্র এই মেইন রোড দিয়ে। এই মেশিনটা এখান দিয়ে আসা যাওয়া করবে, এই জন্য চলাফেরা করবে। আবার এই সাইডের অংশটাও কিন্তু কাজে লাগানো হয়েছে। এখানে পাশে যে অংশটুকু রয়েছে, এখানেও আলু গাছ লাগানো হয়েছে। এখানে সারি সারি আলু দেখা যাচ্ছে। এবং মজার বিষয় হলো, এই আলুগুলো যখন কালেকশন করবে, যখন কাল্টিভেট করবে, তখনও কিন্তু মেশিন দিয়ে পুরা সোজা এভাবে একবারে সোজা মেশিন দিয়ে এগুলাকে কালেকশন করবে এবং তুলবে। তো এটাও হয়তো দেখাবো ইনশাল্লাহ কখনো ভিডিওতে আসলে, বা এরপরে যখন ওরকম সিচুয়েশন হয়, তখন যদি আমি ভিডিও করার সুযোগ পাই তাহলে আবার আমরা দেখাবো। এখানকার মাটি খুবই নরম মাটি দেখা যাচ্ছে, এবং বালি বালি মাটি, খুব সেমি দোআঁশ বা দোআঁশের বালি এবং দোআঁশের মাঝামাঝি যেরকম সেরকম মাটি, খুবই নরম মাটি। সো এটা আলু চাষের জন্য খুবই উপযোগী। এই মাটিতে কিন্তু ওই রকম খুব বেশি পাথর নাই। এখানে মাটির মধ্যে একটা বৈশিষ্ট্য আছে সুইডেনে, আমরা এখানে দেখতে পারি যে এখানে কিন্তু এই যে ছোট ছোট পাথরের গুঁড়া দেখা যাচ্ছে, এটা একটা পাথরের গুঁড়া, তারপরে এই যে পাথরের গুঁড়া। তো এখানে মাটির মধ্যে উপরের অংশটাতে সাধারণত অনেক জায়গায় আমি দেখেছি যে এরকম পাথরের গুঁড়া থাকে। তো এখানে মাটিটা কিন্তু দেখেন এরকম একবারে নরম ঝুরঝুরে মাটি। তো এখানে আলু সর্বোচ্চ ফলন হয়। আলু যখন বড় হবে, পরিপূর্ণ হবে, তখন ম্যাচিউরড হবে। আমরা চেষ্টা করব সেটা একবার দেখানোর জন্য। এই ভূমিতে যে বেশ কিছু পাথর ছিল এখানে দেখা যাচ্ছে, পাথরগুলোকে কালেকশন করে এখানে আলাদা রাখা হয়েছে। তারপর এটাকে আলু চাষে